হরে কৃষ্ণ, রাধে রাধে। ক্লিম কৃষ্ণায় নমঃ, ক্লিম কৃষ্ণায় নমঃ, ক্লিম কৃষ্ণায় নমঃ। বন্ধুরা, আজকে দারুণ একটা টপিক নিয়ে চলে এলাম আপনাদের সামনে। ভীষণই ইন্টারেস্টিং এবং খুবই প্রয়োজনীয় একটি তথ্য যারা আমরা ভগবান কৃষ্ণকে মানি, বিশ্বাস করি ভগবানকে, তাদের জন্য। চলুন বন্ধুরা, বুঝতে পারছেন আজকে কি নিয়ে বলবো। এই যে কৃষ্ণের হাতে কি আছে, সুদর্শন চক্র। আজকে সুদর্শন চক্র নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব সমস্ত তথ্য। শাস্ত্রে ভগবান বিষ্ণুর হাতে আমরা এটা দেখেছি। এটা হিন্দু শাস্ত্রে কি ভূমিকা, এর মূল অর্থ কি, সমস্ত তথ্যই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তথ্যটা অনেকেই আপনারা জানেন না, তাই এই ইনফরমেশন ভিডিওটা অবশ্যই আপনারা সকলের সাথে শেয়ার করবেন এবং আপনারা নিজেরাও সেভ করে রাখবেন। প্রয়োজনে এই তথ্যটি আপনাদের কাজে লাগবে। তো যাই হোক, নতুন হয়ে থাকলে বলবো সাবস্ক্রিপশন করে আমার চ্যানেলের পাশে থাকুন, অল বাটনে প্রেস করে রাখুন, তাহলে আমি ভিডিও দিলেই আপনারা পেয়ে যাবেন। আর এই তথ্যমূলক ভিডিওটি অবশ্যই সকলকে জানার সুযোগ করে দিন, শেয়ার করে। আর লাইক করুন, কমেন্ট করে জানান যে আমার ভিডিওটা আপনার কেমন লাগলো, সেটাও জানাবেন। আর আপনারা নতুন কি তথ্য দেখতে চান, কি ইনফরমেশন চান, এটাও একটু আমার সাথে শেয়ার করলে আমি খুশি হব। কারণ আপনাদের এক একটা কমেন্ট, এক একটা লাইক, এক একটা সাবস্ক্রিপশন আমার কাছে অনেক মূল্যবান। তাই আপনাদের উৎসাহ আমারও প্রয়োজন। আমি তাই আপনাদের জন্য চেষ্টা করি নতুন নতুন তথ্য আনার আপনাদের জন্য। তো থাকুন আমার সাথে। আজকে সুদর্শন চক্র নিয়ে আমি বিস্তারিত বলবো, খুব ভালো লাগবে, কারণ এটা অনেকের কাছেই অজানা। তাই এটা খুব মন দিয়ে শুনুন এবং জানুন। প্রথমে বলবো সুদর্শন চক্র শব্দের অর্থ কী। সুদর্শন চক্র কি? সুদর্শন চক্র নামটি দুটি শব্দ থেকে এসছে, যার মানে হলো প্রথমে সু, যার অর্থ সু মানে শুভ, এবং দর্শন, যার অর্থ হচ্ছে দৃষ্টি, মানে দর্শনের অর্থ দৃষ্টি। হিন্দু পুরাণে এটি এমন একটি মহান অস্ত্র যা সর্বদা গতিশীল থাকে। সুদর্শন চক্রকে ভগবান বিষ্ণু, ব্রহ্মা এবং মহেশ্বরের সম্মিলিত শক্তি থেকে তৈরি হয়েছে, এটাই বলা হয়। আর কৃষ্ণকে এই সুদর্শন চক্র কে দিয়েছিল জানেন? মহাভারতে ঐশ্বর্য চাকতিকে কৃষ্ণের অস্ত্র হিসেবে দেখানো হয়, যা বিষ্ণুর সাথে চিহ্নিত। সম্রাট যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে দেবতা শিশুপালকে সুদর্শন চক্র দিয়ে শিরচ্ছেদ করেছিলেন কৃষ্ণ। তিনি এটিকে কুরুক্ষেত্র যুদ্ধের চতুর্দশ দিনে, অর্থাৎ 14 দিনে সূর্যকে অস্পষ্ট করার জন্য ব্যবহার করেছিলেন, মানে ঢেকে দিয়েছিলেন সূর্যকে। আর সুদর্শন চক্র একটা কি ঘূর্ণীয়মান, মানে ঘোরে 108টার ওটা দাঁড় আছে, যে অংশগুলো দেখি 108টা দাঁড়যুক্ত। হিন্দু শাস্ত্রে বিষ্ণু এবং কৃষ্ণের কাছে এই চক্র দেখা যায়। এটা সৃষ্টি করেন কে জানেন? দেবতাদের স্বর্গীয় স্থপতিকে, আমাদের বিশ্বকর্মা এটাকে তৈরি করেছিলেন। এই সুদর্শন চক্রের আরেকটা ইতিহাস আপনারা অনেকেই জানেন। দক্ষের যজ্ঞের সময় সতী যে দেহত্যাগ করেছিলেন, তখন তো শিব খুব কষ্ট পেয়েছিলেন। সেই শোকার্ত শিব তার প্রাণহীন দেহ কাঁধে করে ঘুরে বেড়াচ্ছিলেন, খুব অসহায় ছিলেন। সেই সময় সেই যন্ত্রণা থেকে, সেই কষ্ট থেকে মুক্ত করার জন্য বিষ্ণু সতীর মৃতদেহকে 51টা টুকরো করার জন্য সুদর্শন চক্র ছুঁড়েছিলেন বা নিয়োগ করেছিলেন। দেবীর দেহের 51টা অংশ পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাই আমরা বিশ্বাস করি, যেগুলোকে আমরা শক্তিপীঠ হিসাবে চিনি। যেখানে যেখানে মায়ের শরীরের অংশ পড়েছে সেই সব জায়গায় সব শক্তিপীঠ হয়ে উঠেছে একটা। তার মধ্যে আমাদের এখানে কালীঘাট, তারাপীঠ, 51টা নাম আপনারা পেয়ে যাবেন। এর আগেও আমি ভিডিও করেছি কোথায় কোথায় এই শক্তিপীঠ আছে, 51টা অংশ কোথায় পড়েছে, এর উপরেও আমার ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। পরবর্তীতে আমি আবার এইটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, আপনারা একটু ফলো রাখবেন। চ্যানেলে আমি নানা রকম ইনফরমেশন দিয়ে থাকি। বন্ধুরা, জানেন কৃষ্ণ কতবার সুদর্শন চক্র ব্যবহার করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণ তার এই ঐশ্বরিক সুদর্শন চক্র 10 বার বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করেছিলেন। ভগবান অগ্নি থেকে তার ঐশ্বরিক সুদর্শনা চাকতি পাওয়ার পর ভগবান কৃষ্ণ খাণ্ডব বনে বসবাসকারী দানব এবং অন্যান্য প্রাণীদের হত্যা করার জন্য এটি ব্যবহার করেছিলেন। এই সুদর্শন চক্র কৃষ্ণ কিভাবে পান জানেন? পরশুরাম শান্তিপানি আশ্রমের ভগবান শ্রীকৃষ্ণকে এই সুদর্শন চক্র দিয়েছিলেন। তিনি একটি উপযুক্ত মন্ত্রে তাকে দীক্ষা দিয়েছিলেন কৃষ্ণ, তারপরে কৃষ্ণকে এই ভয়ঙ্কর অস্ত্রটি দিয়েছিলেন। এর অন্যান্য উপহার কৃষ্ণকে দেওয়া হয়েছিল, কারণ
এটি একমাত্র কৃষ্ণই পরিচালিত করতে পারবে, তাই কৃষ্ণকে এটা উনি প্রদান করেছিলেন পরশুরাম। ভগবান বিষ্ণুর হাতে এই সুদর্শন চক্র নিয়ে ইতিহাসের শেষ নেই। আর একটাও আপনাদেরকে শেয়ার করি, সেটা হচ্ছে সুদর্শন চক্র কাদের হত্যা করেছিল, তার মধ্যে আরেকটা ছিল শিশুপাল। কেন মেরেছিলেন, কাহিনীটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার মাসির কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি শিশুপালকে তিনি যতই পাপ করুক, মানে শত পাপের জন্য তিনি হত্যা করবেন না। তবে শিশুপাল দ্রৌপদীকে যখন অপমান করেছিল সেটা সহ্য করতে পারেননি কৃষ্ণ। তিনি তার মাসিকে দেওয়া সেই প্রতিশ্রুতি ভুলে গিয়ে তার সুদর্শন চক্র দিয়ে শিশুপালকে সঙ্গে সঙ্গে বধ করেছিল ওই অপমান করার জন্য দ্রৌপদীকে। এ গল্প আপনারা অনেকে জানেন যারা মহাভারত পড়েছেন। জানেন তো সুদর্শন চক্র কত বড়। সুদর্শন চক্র খুব মানে চুপচাপ থাকে, নীরব, কিন্তু যখন ওর পথে কোনো বাধা আসে তখন এটা বড় হয়ে যায়। এতটাই বড় হয়, যারা অঙ্কে ভালো তারা এটা বুঝতে পারবেন। 6.5 × 6.5 ইঞ্চি ব্যাস, মানে এতটাই বড় হয়, দ্বিগুণ হয় আর কি। শ্রীকৃষ্ণ ছাড়া আর কে কে জানেন এটা ব্যবহার করেছেন বা করতে পারেন, সেটা হচ্ছে মা দুর্গা, মহাদেব, ভোলেনাথ আমার, ভগবান কার্তিক, মা রাধিকা, ব্রহ্ম ঋষি, বিশ্বামিত্র মুনি। একজন আছে সেটা তো জানেনই, বিষ্ণুর আর এক রূপ, সেটা হচ্ছে রামও পেয়েছিলেন এই সুদর্শন চক্র। আর বন্ধুরা জানেন তো সুদর্শন চক্রের একটা সুন্দর মন্ত্র আছে, গায়ত্রী মন্ত্র, সেটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু 108 বার আপনারা যদি পাঠ করেন তাহলে কি ফলাফল সেটাই আমি বলবো। আগে মন্ত্রটা আপনাদের সাথে শেয়ার করে নিই। প্রথমে বলবো সুদর্শন চক্রের শক্তিশালী যে মন্ত্র, সব কাজ এতে সিদ্ধি হয়। এইটা যদি আপনারা পাঠ করতে পারেন 108 বার, এই মন্ত্রটা হচ্ছে ওম সুদর্শন চক্রায় মম সর্বকার্য বিজয় দেহি দেহি ওম ফট। এই মন্ত্রটা আপনারা 108 বার পাঠ করলে আপনাদের কি হবে সেটা আমি বলছি। এটা হচ্ছে শক্তিশালী মন্ত্র, যে কোনো কাজে যখন বেরোবেন তার আগে করতে পারেন, আর না হলে আপনার একাদশী যারা করেন তারা করতে পারেন, শুক্রবার দিন করতে পারেন, ওটা নারায়ণ লক্ষ্মীর বার, মানে শুভ দিনে আপনারা এই সুদর্শন চক্রের এই মন্ত্রটা আপনারা পাঠ করতে পারেন। এটা হচ্ছে মূল মন্ত্র গেল। এবার বলবো সুদর্শন গায়ত্রী মন্ত্র। এই মন্ত্রটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা এটা নোট করে নিন। আমি এই মন্ত্রটা আপনাদের শেষে দিয়ে দিচ্ছি, এই ভিডিওর শেষে। গায়ত্রী মন্ত্রটা একটু বড়, সুদর্শনা গায়ত্রী মন্ত্র। ওম সুদর্শনায়া বিদ্মহে মহা জালায়া ধীময়ে তন্ন চক্র প্রচোদয়াৎ সুদর্শন। এই ভগবান সুদর্শন মন্ত্রের উপকারিতা কি? এটা আমাদের জীবন থেকে সমস্ত অশান্তি, ঝামেলা এগুলো দূর করে, শান্তি পেতে সহায়তা করে মনের। মানুষের কুনজর থেকে আপনি রক্ষা পাবেন এই মন্ত্রের দ্বারা। গ্রহের যদি কোনো খারাপ প্রভাব থাকে সেখান থেকে রক্ষা করে। স্বাস্থ্য, সম্পদ এবং সমৃদ্ধি শক্তিশালী করতেও সহায়ক হয় এই মন্ত্র। ভীষণ মানে শক্তিশালী এই সুদর্শন মন্ত্র। আপনারা অবশ্যই কিন্তু জপ করবেন, আমি মন্ত্রটা অবশ্যই দিয়ে দিচ্ছি। তো হরে কৃষ্ণ, ওম কৃষ্ণায় নম, ওম কৃষ্ণায় নম, ওম কৃষ্ণায় নম। তো কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাবেন, ভিডিওটা কতটা আপনাদের প্রয়োজনে লাগলো। আপনাদের যাদের যাদের এই সুদর্শন মন্ত্র বা সুদর্শন চক্র নিয়ে যাদের ইন্টারেস্ট আছে অবশ্যই তাদের সাথে ভিডিওটা শেয়ার করবেন, তাদের ভালো লাগবে। আর বলবো যে এতক্ষণ আমার কথাগুলো শোনার জন্য, আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই এভাবে আমার পাশে থাকুন সব সময়, তাহলে খুব খুশি হব। এই যে মন্ত্রটা আমি দিয়ে দিলাম আপনারা সেভ করে রাখুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আজকে আসি, আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। টাটা বন্ধুরা।